ব্যবসা তাহলে তোমার ভালোই চলতেছে, তাই না? তোদের কারণে ব্যবসা আর ভালোভাবে করতে পারতেছি কই? মানুষের কাছে দুনিয়ার টাকা পড়ে আছে, টাকাগুলো তো আদায় করতে পারতেছি না। আর তুই আমার বন্ধু মানুষ এই কি কাজটা করলি? আমার পক্ষ নিয়ে কথা না কইয়া তুই মজনুরের চাবিটা দিয়ে দিতে বললি। আরে বন্ধু যদি ভুল করে তাহলে বন্ধুরই তো দায়িত্ব এই ভুলটা ধরায় দেওয়ার। আচ্ছা বন্ধু, তুমি যে এই যে রোজার মাসেও সুদ খাও, তুমি বলো কাজটা কি ভালো? এই যে তোরা আমি কতবার বলছি এই সুদ খাওয়ার কথাটা আমারে বলবি না। আমি সুদ খাই না, আমি টাকার ব্যবসা করি। মানুষ আমার কাছ থেকে টাকা ধার নিয়ে ব্যবসা করে, ওইখান থেকে লাভ হইলে পারে তারা খুশি হয়ে টাকাটা ফেরত দেওয়ার সময় আমার কয়েকটা টাকা বেশি দেয়। এটাতে সুদ খাওয়ার কথা বলতেছিস কেন? খুশি হয়ে টাকা দেয় তোমার না, তারপর গরিব মানুষরা ফালতু কথা বলার জায়গা পাও না। আমারে যে তুই এত কথা বলিস, আরে বড় বড় ব্যাংকগুলো কিন্তু ওরা ওই সুদের ব্যবসায় করতেছে, কই তাদের তো কিছুই বলতে পারোস না। দুইটা এক জিনিস না। ব্যাংকগুলি তোমার মতন সুদের উপরে টাকা দেয় না, তারা বিভিন্ন প্রক্রিয়ায় লোন দেয় এবং সেটা সরকারি নিয়ম মেনে দেয়। তোমার সুদ খাওয়া আর ব্যাংকের বিষয়টা কোন সময় এক না। ওরা সরাসরি খায় না, ঘুরাই আইনে খায়, কথা কিন্তু একই। আচ্ছা যদি একই কথাও হয়, তারপরেও তো তুমি অন্যায় করতে পারো না। একজন অন্যায় করবে দেখে কি তুমি অন্যায় করবে বলো? আচ্ছা তুই যে মজনুর পক্ষ নিয়ে সাফাই গাইতেছস, মজনু কিন্তু অন্যায় করতেছে। এই যে রোজার দিন চার দোকানটা খোলা রাখছে, সব লোকজন যায় ওর দোকানে বৈশা চা কলা পাউরুটি যা ইচ্ছা তাই খাইতেছে। এটা কি অন্যায় করতেছে না? তাহলে তো আমাদের উচিত মজনুর দোকানটাও বন্ধ করে দেওয়া। আরে কি অদ্ভুত কথা! মজনুর দোকান হইতেছে মজনুর ব্যবসা প্রতিষ্ঠান, এটা তুমি বন্ধ করবা কেন? কারো পেটে লাথি দেওয়া তো ভালো কাজ না। ভালো না বুঝলাম, কিন্তু দোকানটা যে রোজার মধ্যে খোলা রাখছে, যারা রোজা থাকে না তারা তো সব যায় ওই জায়গায় লাইন ধরে পয়সা রুটি পাউরুটি কলা খাইতেছে। এটা কি অন্যায় না? ভালো কথা মনে করছো তো। আমি একটু মজদুর ওখানে যাইতেছি। দোকান কি বন্ধ করতে যাইতেছিস? তাহলে চল আমিও যাই। আরে দূর, মাথা ব্যথা উঠলে কি মাথা কাইটা ফেলাইতে হয় নাকি? আমি অন্য কাজে যেতেছি, থাকো তুমি।